নমস্কার বন্ধুরা, চিনির পরিবারে আরও একটা ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আবার অনেক দিন বাদে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা চিনির বার্থডে ভিডিও। তো সকালবেলা আমি আর ভিডিও করে উঠতে পারিনি। এখন বোন আর ওর বাবা বেলুন দিয়ে সাজানো সমস্ত ডেকোরেশন করবে, তো এখন দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এটা চিনির বার্থডে স্পেশাল ভিডিও, সঙ্গে আমাদের চ্যানেলটাও এই সময়ই আমরা আগের বছর খুলেছিলাম, তো 1 বছর হয়ে গেল আমাদের চ্যানেলটা খোলা হয়েছে। তো এখন চলছে রাতের রান্নার আয়োজন। আমি রাতের জন্য করছি চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চাটনি, পায়েস। আর সকালে সোনুকে করে দিয়েছিলাম ডাল, 5 রকম ভাজা, মাছ, যা যা করা হয় জন্মদিনে আর কি, সবই করে দিয়েছিলাম। ভিডিও আর করা হয়নি। তো এখন রাতের রান্না করছি আর ওর বাবা ভিডিওটা করছে। আর এই যে আমাদের ঘর ডেকোরেশন কমপ্লিট। তো এ দেখো, আলো বন্ধ করে এরকম লাগছে, একটা পেছনে লাইটিং দিয়ে দিয়েছে বলে এরকম দেখতে লাগছে, আর বিভিন্ন বেলুন দিয়ে সাজানো হয়েছে। দেখি চিনির কেমন লাগে। আমাদের বাড়ির ছোট ছোট কচি কাচারা, আমার ভাই বোনেরা সবাই ঠিক করেছিল চিনিকে সারপ্রাইজ দেবে, তাই ওকে আমি মামাবাড়ি আগেই পাঠিয়ে দিয়েছিলাম। আর মামাবাড়ি দিয়ে ওকে নিয়ে এসছে, চোখ ধরে বোন সাজিয়ে সাজিয়ে মামাবাড়ি দিয়ে নিয়ে এসছে। এখন ও সারপ্রাইজ পেয়ে দেখো তোমরা, ওর কেমন একটা অবাক হয়ে গেছে। ওর বেশ মজাই পেয়েছে। ও দেখো কি ওর এক্সাইটমেন্টটা জাস্ট দেখো, ও হা হয়ে গেছে, মানে কি হচ্ছে ওর সাথে। হয়ে গেছে হ্যাপি বার্থডে তাকাচ্ছে সবার দিকে। ঠাকুরের কাছে শোনো হরি চুপ করে দাঁড়িয়ে আছে। তো প্রথমে সবাই ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবে, আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি সামনে, সঙ্গে একটু পায়েস খাওয়াবে। আমি পায়েস রান্না করেছি ওর জন্য। বাঙালিদের তো এটা না হলেই চলে না। তো বড়দের সকলের আশীর্বাদ নিয়েই যেন ছোট থেকে বড় হয়ে ওঠে, এটাই আমি চাই। আর তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো অনেক অনেক, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ও যেন অনেক বড় মনের মানুষ হয়। আর এখানে এক এক করে সবাই বড়রা ওকে আশীর্বাদ করছে। এটা ওর কাছে, ওরও খুব ভালো লাগছে। ও চুপ করে বসে আছে, কি সুন্দর আশীর্বাদ করছে সবাই, ও সেটা এনজয় করছো। এটা আমার খুব ভালো লাগছে। দেখো তোমরাও বেশ, ওর এক্সাইটমেন্টটা বেশ ভালো লাগছে। এটাই তো মানে জাস্ট আমরা দেখতে চাই, বাবা মারা ওরা যাতে হাসি খুশি থাকে। একটু খাও মা, খেতে হয়, একটু খেতে হয়, চাটতে হয়। আর হইছে, আর খাবে একবারই নিচে, একবারই তাই খেতে ইচ্ছে করছে না। ও 1,000 টাকা দেয়। রানা বা লিপস্টিক লাগিয়ে দিয়েছে। একটু খাবে, একটু একটা নিতে হয়, এটা করতে হয়। ও ঠিক আছে, সবাই একটু করে চেষ্টা করো। ঠিক আছে ঠিক আছে।
তো প্রথমে ওর ঠাকুরদা আশীর্বাদ করলো, তারপর আমার বাবা আশীর্বাদ করলো, তারপর ওর ঠাকুমা, এবং একে একে আমরা বড়রা সবাই আশীর্বাদ করলাম, ইনক্লুডিং ওর ছোট ছোট মামা, মিনি, ওর দাদা ভাই, সবাই মিলে আমরা ওকে আশীর্বাদ করলাম। আর সঙ্গে পায়েসটা দেখো, পায়েস আর খাচ্ছিলই না, একবার খাওয়ার পর ব্যাস ওর হয়ে গেছে, আর পায়েস খাবে না ও এখন। ওর আসলে ও কেকের দিকে এখন মন চলে গেছে, কেকের জন্য ওয়েট করছে আর কি। বাঙালির পায়েসের পর্ব শেষ হলো, এবার বিদেশি নিয়মে কেক কাটার পর্ব, যেটার জন্য বাচ্চারা সবসময় বেশি এক্সাইটেড হয়ে থাকে। তো এবার কেক কাটার পর্ব চলছে। তো সোনা দেখো কতটা এক্সাইটেড, এই যে ওর মুখের যে হাসিটা, এই যে চমকটা, এটাই আমরা সবসময় দেখতে চাই, এটাই আমাদের মা বাবার কাছে সবথেকে প্রিয় সময়। তো এই সময়গুলো যাতে আমাদের স্মৃতিতে সবসময় বদ্ধ হয়ে থাকে, সারা জীবন আমরা দেখতে পারি, তাই জন্য। আর ইউটিউবে তো আমরা তেমন ভিডিও ছাড়তে পারি না, এই যে এই স্মৃতিগুলো ছোট্ট ছোট্ট ক্রিয়েট হচ্ছে, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাচ্ছে, এটাই আমরা পরে গিয়ে ভবিষ্যতে যখন দেখতে পারবো, এটা আমাদের কাছে খুব আনন্দের। তাই জন্য এই ছোট ছোট ভিডিওগুলো করে ইউটিউবে রাখা। আমরা তো আর তেমনভাবে ইউটিউবটা এখন করতে পারছি না, কিন্তু এই যে স্মৃতিগুলো থেকে যাচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। শোনো, এই যে শোনো বাবা, চাটো চাটো আঙুল চাটো। দেখো এবার চিনি বসে বসে নিজের কেকটা এনজয় করছে, ও কেকটা এনজয় করুক। আর এই দেখো বাচ্চারা খেয়ে সবাই চলে গেছে, এখন বড়রা খাচ্ছে, বড়রা খাওয়া হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। গুড নাইট, টাটা।